আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আংশিক ভগ্নাংশ। আমাদের পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আংশিক ভগ্নাংশের 5টি নিয়মের মধ্যে আমরা 3টি নিয়ম আলোচনা শেষ করেছি। এবার আমরা 4 নম্বর নিয়মটি আমরা করব। 4 নম্বর নিয়মটি হচ্ছে যদি হরে বাস্তব সংখ্যা, দ্বিঘাত বিশিষ্ট এবং পুনরাবৃত্তি হয়। 3 নম্বরটা নিয়মটা ছিল হচ্ছে পুনরাবৃত্তি না হয়, আর 4র্থ নম্বর নিয়মটা হচ্ছে পুনরাবৃত্তি হয়। তাহলে তার জন্য আমরা ওই একটি উদাহরণ দিয়ে সম্পূর্ণটাই আমরা 5টি নিয়মই আমরা শেষ করব। 3x ডিভাইডেড বাই x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস হলো 2 তার উপর হলো হোল স্কোয়ার আংশিক চিহ্ন। এটার জন্য নিয়ম হচ্ছে a ডিভাইডেড বাই প্রথম হর, তাহলে প্রথম হরে এক ঘাত বিশিষ্ট আছে, এই জন্য a ডিভাইডেড বাই এক্স প্লাস 1। এবার 2 নম্বর হরটি আছে দ্বিঘাত, এই জন্য আমি b এর সাথে x নিব প্লাস হলো c ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস হলো 2। এরপরে যেহেতু 2 নম্বর হরটি আবার পুনরাবৃত্তি হয়েছে মানে দ্বিঘাত, তাহলে একবার নিলাম, আবার আমরা নিব হলো ডবল, অর্থাৎ হলো c এর পর dx প্লাস হলো e ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2 তার উপর হোল স্কোয়ার। এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ হতে পাই পূর্বের নিয়ম, এটাই পারে ভাগ ছিল উপরে নিয়ে যে গুণ, যদি আমি গুণ করে দিই তাহলে যেটা মিলবে সেটা বাদ হয়ে যাবে, এর সাথে থাকবে হলো এক্স স্কোয়ার প্লাস হলো 2 তার উপর হলো হোল স্কোয়ার প্লাস, আবার পূর্বের আগে লবটাকে আমরা তুলে নিব, তার সাথে থাকবে হলো এক্স প্লাস 1 এবং এটা ছিল 2টি আর এখানে আছে 1টি, কাটাকাটি করলে আরো 1টি থেকে যাবে এক্স স্কোয়ার প্লাস 2। আবার পরেরটা লব বসে যাবে dx প্লাস e এবং এর সাথে যেটি থাকবে 2 নম্বর হরের সাথে এটি মিলে গেছে, এই জন্য এটি বাদ। তাহলে 1 নম্বর হরটাকে আমরা তুলে দিব গুণ অবস্থায়। এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আগে আমরা দেখব যে x এর এমন একটি মান বসালে আমাদের এখানে অজানা সংখ্যা মোট আছে 5টি, a b c d e, যেন এমন একটি মান বসাবো যে মানটা বসার ফলে আমার 4টি মানই 0 চলে আসে এবং একটির মান পাওয়া যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x এর মান আমি যদি -1 বসাই তাহলে -1, তাহলে আমাদের হচ্ছে যে একটির মান পাওয়া যাবে। বাকি 4টির মান বের করার জন্য আমাকে অবশ্যই সহগ সমীকৃত করতে হবে। তাহলে সহগ সমীকৃত করার ক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে 2 নম্বর সমীকরণের সর্বোচ্চ পাওয়ার কত। এখানে সর্বোচ্চ পাওয়ার x⁴ আছে, তাহলে এখানে আমাকে x⁴ নিতে হবে, তারপরে এক্স কিউব, তারপরে এক্স স্কোয়ার, তারপরে এক্স, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1টি 2টি 3টি 4টি 5টি, আমাদের 5টি অজানা সংখ্যা ছিল, তার জন্য এই 5টি জন্য আমার কি 5টি অজানা সংখ্যার মান আমার বেরিয়ে চলে আসবে, অর্থাৎ এর সহগ সমীকৃত করে পাই। তাহলে আমি x এর মান প্রথমে 2 নম্বর সমীকরণে x এর মান যদি আমি -1 বসাই তাহলে 3 গুণিত -1 ইকুয়াল টু a ইনটু -1 যদি আমি বসাই x এর সাথে x এর মান -1 আর +1 কেটে যে 0 হবে, 0 কে আমি যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে আবার 0 হবে। এখানে অনুরূপভাবে x এর মান -1 বসালে এই পুরোটুকুর পদেরও মান 0 হবে, অর্থাৎ 2 নম্বর পদ এবং 3 নম্বর পদ আমার 0 হয়ে যাবে। তাহলে 1 নম্বর পদে আমি -1 আমি যদি বসাই x এর মান, তাহলে x এর উপর স্কোয়ার, তাহলে তার মানের উপর স্কোয়ার হবে +2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, -3 a ইন্টু 1 প্লাস হলো 2 তার উপর হলো স্কোয়ার, -3 a ইন্টু 1 আর 2 যোগ করলে 3 হয়, 3 এর উপর স্কোয়ার করলে 9 হবে। তাহলে a ইকুয়াল টু -3 ডিভাইডেড বাই 9, অতএব a ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই 3। এরপরে x⁴ এর সহগ সমীকৃত করার জন্য একটু কঠিন হয়ে গেছে আমাদের। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা সাইডে একটু রাফ করে নিব।
প্রথমে a ইন্টু আমরা নিচ্ছি এটুক দেখেও যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 4 x স্কয়ার প্লাস হলো 4 এটা আসবে। তারপর 2 নম্বর রাশিটাকে যদি আমি গুণ করি, b কে x দ্বারা যদি আমি গুণ করি, এখানে আসবে হলো bx স্কয়ার, bx স্কয়ার, bx কে 1 দ্বারা যদি আমি গুণ করি আসবে হলো bx। এরপরে c কে x দ্বারা যদি আমি গুণ করি আসবে হলো cx, c কে 1 দ্বারা যদি আমি গুণ করি তাহলে আসবে হলো c। এটার সাথে আবার আমার আরেকটা রাশি আছে x স্কয়ার প্লাস 2, এটার সাথে আমাকে গুণ করতে হবে। তাহলে প্রথম অংশ আবার এটার সাথে যখন আমি গুণ করব, b x টু দি পাওয়ার 4 প্লাস 2b x স্কয়ার, এরপরে আবার b x কিউব, এরপরে b 2b x, এরপরে c x কিউব প্লাস হলো 2cx, এরপরে c কে x স্কয়ার দ্বারা যদি আমি গুণ করি cx স্কয়ার, c কে 2 দ্বারা গুণ করলে আসে হলো 2c। তাহলে আমাদের হচ্ছে দ্বিতীয় পদটাকে আমরা গুণ করে নিলাম। এবার তৃতীয় পদটাকে আমরা একটু গুণ করে সাইডে লিখে নিই। dx কে x দ্বারা যদি আমি গুণ করি dx স্কয়ার, dx কে 1 দ্বারা যদি আমি গুণ করি আসবে হলো dx, আবার e কে x দ্বারা যদি আমি গুণ করি আসবে হলো ex, e কে 1 দ্বারা যদি আমি গুণ করি আসবে হলো e। অর্থাৎ আমরা নিচে আমরা এটা রাফ করে নিলাম, যে আমরা গুণ করে রেখে নিলাম। এরপরে আমাদের সহগগুলো সমীকৃত অতি সহজে আমরা করতে পারবো, যে x টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত করব। তাহলে 2 নম্বর সমীকরণে আমরা বাম সাইডে আমরা x টু দি পাওয়ার 4 নেই, এইরকম কোনো পদ নেই। তাহলে যেহেতু x টু দি পাওয়ার 4 কোনো পদ নেই, তাহলে তার সহগ কিন্তু হবে 0। এবার 2 নম্বর পদে আমরা দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 4 এর সহগ কিন্তু এখানে a, কারণ a দ্বারা যদি x টু দি পাওয়ার 4 কে গুণ করি তাহলে x টু দি পাওয়ার 4 এর সহগ আসবে a। এরপরে 2 নম্বর পদে আমরা দেখতে পাচ্ছি আরেকটি জায়গায় x টু দি পাওয়ার 4 এর সহগ আমরা পাচ্ছি b, তাহলে a প্লাস b। এর মান এই যে এখানে আমরা বের করে রেখেছি, এই মানটা নিয়ে যে এখানে বসাই দেব -1/3 প্লাস b, অতএব b = 1/3। আমরা x টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত শেষ করলাম। এরপরে x কিউবের সহগ সমীকৃত করব। তো 2 নম্বর সমীকরণে বাম সাইডে x কিউবের পদ নেই, যেহেতু নেই সেহেতু x কিউবের সহগ হবে 0 = ডান সাইডে 2 নম্বর সমীকরণে প্রথম পদে x টু দি পাওয়ার কিউব এখানে নেই। তারপর 2 নম্বর পদে আমরা দেখি খুঁজে, এখানে আমরা পাচ্ছি যেখানে আমরা রাফ করে রেখেছি, তাহলে x কিউবের সহগ হলো b, এখানে আমরা পেলাম x কিউবের সহগ হলো c। তারপর 3 নম্বর পদে আমরা এখানে x কিউব নেই, তাহলে সুতরাং এখন আমাদের যে দুইটা পেয়েছি আমরা ওটা বসাই দেব। তাহলে b প্লাস c, b এর মান পেলাম আমরা 1/3 প্লাস c, অতএব c = -1/3। তাহলে আমরা x কিউব পেয়ে গেলাম। এরপরে টার্গেট হচ্ছে x স্কয়ারের সহগ, যেহেতু 2 নম্বর সমীকরণে বাম সাইডে x স্কয়ার নেই, সুতরাং x স্কয়ারের সহগ হলো 0। তারপর 2 নম্বর পদে আমরা দেখতে পাচ্ছি এখানে x স্কয়ার আছে, তাহলে 1 নম্বর পদে হচ্ছে x স্কয়ার, 4x স্কয়ার কে a দ্বারা যদি আমি গুণ করি তাহলে 4ax স্কয়ার, তাহলে x স্কয়ারের সহগটা হচ্ছে 4a। তারপর 2 নম্বর পদে x স্কয়ারের সহগ একটা পেয়েছি আমরা হলো 2b। তারপর আরেকটা পেয়েছি আমরা হলো c, শুধু c পেয়েছি, তাহলে x স্কয়ার b 2b এবং হলো c পেলাম। এরপরে আরেকটা আছে 3 নম্বর পদে x স্কয়ারের সহগ হলো d প্লাস হলো d, এর মান আমাদের এখানে আছে -1/3 প্লাস 2 ইন্টু b এর মান আমরা এখানে বের করে রেখেছি 1/3। এবার c এর মান আমরা রেখেছি -1/3 প্লাস হলো d, -4/3 প্লাস 2/3 -1/3 প্লাস d। আমরা এখানে দেখতে পাচ্ছি মানগুলো ভগ্নাংশ এবং যোগ বিয়োগ আকারে আছে। তাহলে সর্বপ্রথম আমাকে যে কাজটুকু করতে হবে
সবটুকুকে এদিকে পার করে নিব আমি। তাহলে 4/3 মাইনাস ছিল এপারে পার করলে প্লাস, প্লাস ছিল এটা এপারে পার করলে মাইনাস, আবার এটা মাইনাস ছিল এপারে পার করলে প্লাস, ইকুয়াল টু ডি। এবার আমি এটুকুর লসাগু যদি করি তাহলে 3 পাবো। তাহলে 4 - 2 + 1 ইকুয়াল টু ডি। তাহলে এখন আমি 4 থেকে 2 বাদ দিলে থাকে হলো 2, 2 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হবে 3, তাহলে উপরে থাকে হলো 3, নিচে থাকে হলো 3 ইকুয়াল টু ডি। এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে ডি এর মান পাবো আমি 1। এরপরে সর্বশেষ যেটুক আমাকে করতে হবে, এক্স এর সহগ সমীকৃত করব। তাহলে এক্স এর সহগ যখন আমি সমীকৃত করব তখন আমি দেখতে পাচ্ছি যে বাম সাইডে 2 নম্বর সমীকরণের বাম সাইডে এক্স এর সহগ পেলাম আমি 3। তারপরে 2 নম্বর প্রথম পদে আমার এখানে এক্স নেই, এটা বাদ দিলাম। তারপর 2 নম্বর পদে আমি দেখতে পাচ্ছি এক্স একটা আছে যার সহগ হলো 2b, তাহলে এখানে আমি লিখে দিব 2b। তারপর আরেকটা পাচ্ছি আমি 2c প্লাস হলো 2c। এবার এখানে 2 নম্বর পদে আর কোনো এক্স নেই। 3 নম্বর পদে আমাদের এক্স এর সহগ আরো আছে দুইটি, একটা হলো dx আরেকটা হলো ex। তাহলে এক্স এর সহগ একটা পাবো আমরা হলো d, আরেকটা পাবো আমরা e। এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। 3 b এর মান আমরা পেয়েছি 1/3 প্লাস 2 ইন্টু সি এর মান পেয়েছি আমরা -1/3, তারপর প্লাস ডি এর মান আমরা পেয়েছি হলো 1, আর ই এর মান তো আমরা বের করব। তাহলে এখানে আমাদের 3, এটাকে আমরা গুণ করে এপারে পার করে নিব -2/3, তারপরে এটা ইনটু ওটা এপারে মাইনাস হলো এপারে পার করলে প্লাস হয়ে যাবে 2/3, এটা প্লাস হলো এপারে পার করলে -1 ইকুয়াল টু ই। তাহলে এটা প্লাস আর এটা মাইনাস কেটে দিলাম। 3 থেকে 1 যদি আমি বিয়োগ দিই আসবে হলো 2 ইকুয়াল টু ই। অতএব ই ইকুয়াল টু 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক কষ্ট করে আমরা এক্স এর মান বসিয়ে এবং সহগ সমীকৃত করে আমাদের 5টি যে অজানা সংখ্যা ছিল, একটি হলো এ, আরেকটি বি, আরেকটি সি, আরেকটি ডি এবং ই, এই 5টি মান আমরা বের করে ফেলেছি। এই 5টি মান নিয়ে যে এবার আমরা যেটুকু আমরা রাফ করেছিলাম সেটুকু কেটে দিয়ে 1 নম্বর সমীকরণে আমরা বসাই দিব। এক নম্বর সমীকরণে আছে আমাদের হলো 3x ডিভাইডেড বাই x প্লাস হলো 1 ইন্টু x স্কোয়ার প্লাস হলো 2। আর আংশিক চিহ্ন হবে না, যেহেতু আমি কনস্ট্যান্ট মানের পেয়ে গেছি এই জন্য আমি আর আংশিক চিহ্ন দিতে পারবো না। -1/3 ইন্টু x প্লাস 1। বি এর মান পেয়েছি আমরা হলো 3, সি এর মান পেয়েছি -3। তাহলে এটার যদি আমি লসাগু করি তাহলে x - 1/3 ইন্টু x স্কোয়ার প্লাস 2, আমি শুধু জাস্ট মানগুলো বসাই দিচ্ছি, প্লাস ডি এর মান পেয়েছি আমি 1 আর ই এর মান পেয়েছি আমরা 2। তাহলে x প্লাস 2 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 2 তার উপর হোল স্কোয়ার। অর্থাৎ এটি হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের 4 নম্বর নিয়ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এইভাবে যদি তোমরা নিজেরাই একা একাই প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা আরো ভালো বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাস আসার অপেক্ষায়। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।